বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কাবলি ছোলা করব মুরগির মাংস দিয়ে। তো দেখো, কাবলি ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছি নুন আর হলুদ দিয়ে। আর এখানে হচ্ছে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ খানিকটা ভাজার পরে মাংসগুলো দিয়ে পেঁয়াজ আর মাংসটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষবো। কষে দিয়ে দিলাম হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জল দিয়ে যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায় ভালো করে কষবো। একটু টমেটো সস দিয়ে দিলাম, আর দিলাম চানা মশলা দিয়ে বেশ করে কষবো। যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে তখন আমি ওই কাবলি ছোলারই জল অল্প অল্প করে দেবো। এখন এমনি কোনো জল দেবো না। এই দেখো, অল্প করে করে কাবলার দিলাম, কসুরি মেথি দিলাম একটু। কাবলি ছোলা একটু কসুরি মেথি দিলে বেশ ভালো লাগে খেতে। এই দেখো, মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে আমি কাবলি ছোলাগুলো ঢেলে দিলাম, দিয়ে খানিকক্ষণ কষার পরে অল্প একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না বন্ধুরা। দেখো, টকবক করে ফুটছে, আমার কাবলি ছোলাও হয়ে এসছে বন্ধুরা। দেখো, একদম ঘন ঘন করে কাবলি ছোলা হয়ে গেছে। তোমাদের কার কার ভাল লাগে বলো কাবলি ছোলা খেতে? আর কোনটা দিয়ে ভাল লাগে, রুটি দিয়ে না লুচি দিয়ে না পরোটা দিয়ে? এরকম বন্ধুরা, আমার গরম গরম কাবলি ছোলা রেডি। আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার সঙ্গে থেকো, আমাকে দেখতে থেকো বন্ধুরা। এই দেখো, কি ভাল লাগছে না দেখতে? তাহলে আজকের মতন আসি বন্ধুরা, টাটা।